ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমি স্বাগত জানাই তনিমাস হোম কিচেন। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা খুবই জনপ্রিয় মোগলাই ডিশ, যেটা সবারই কিন্তু খুবই প্রিয়। আমি আজকে চিকেন দম বিরিয়ানি বানিয়ে নেব একেবারেই কিন্তু কলকাতা স্টাইলে। এবং কি কি পদ্ধতি ব্যবহার করে আজকের আমি বিরিয়ানিটা বানিয়ে নেব সেটা আপনারা কিন্তু এই ভিডিওটার মধ্যেই দেখতে পাবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম বাসমতি রাইস। খুব ভালোভাবে আমি ধুয়ে এটাকে 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখবো। এরপর আমি নিয়ে নিয়েছি এখানে 650 গ্রাম মতো চিকেন। এটা কিন্তু উইথ বোনস আছে, খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার এটাকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেশনের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল, এবং তার সাথে আমাদেরকে নিয়ে নিতে হবে 2 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, আর নিয়ে নেব আমি এখানে 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। তার সাথে আমাদের নিয়ে নিতে হবে 50 গ্রাম মতো টক দই, যেটা আমাদের খুব ভালোভাবে আগে একটু ফেটিয়ে নিতে হবে। ফাটানোর পর আমরা এই দইটাকে ম্যারিনেশনে ব্যবহার করে নেব। ফ্যাটানো দইটাকে আমি পুরোটাই কিন্তু এর মধ্যে ম্যারিনেশনের জন্য ব্যবহার করে নেব। এরপর পুরো জিনিসটাকে খুব ভালোভাবে কিন্তু আমাদেরকে হাতে করে মিক্স করে নিতে হবে। দেখবেন প্রত্যেকটা চিকেনে যেন মশলাটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ম্যারিনেশনটা হয়ে গেছে। এরপর এটাকে আমি আধ ঘন্টা এভাবেই রেখে দেবো ম্যারিনেট করে। বিরিয়ানির মশলা বানাবার জন্য আমাদেরকে নিয়ে নিতে হবে ড্রাই রোজ পেটাল, শুকনো গোলাপ পাপড়ি, আর নিয়ে নিতে হবে 6 থেকে 7টা মতো দারচিনি, 2টো বড় এলাচ, 7 থেকে 8টা মতো লবঙ্গ, 3 থেকে 4টে মতো স্টার আনিস, এবং তার সঙ্গে নিয়ে নিতে হবে জয়িত্রী, 1 টেবিল স্পুন সামরিচ, 1 টেবিল স্পুন সাজিরে, এবং তার সঙ্গে আমাদের নিয়ে নিতে হবে ছোট এলাচ, 6 থেকে 7টা মতন ছোট এলাচ, একটা জায়ফল নিয়ে নিয়েছি, আর 2টো তেজপাতা। প্রত্যেকটা গরম মশলাকে কিন্তু আমাদের এবার হালকা করে একটু রোস্ট করে নিতে হবে। ততক্ষণ ভালো করে রোস্ট করবেন যতক্ষণ একটা খুব সুন্দর কিন্তু এই মশলাগুলো থেকে গন্ধ আসবে। ওভার রোস্ট করলে কিন্তু আবার মশলা একটু তেতো হয়ে যেতে পারে। 2 মিনিট মতন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে গরম মশলাগুলোকে খুব ভালোভাবে রোস্ট করে নিলাম। এরপর এটাকে আমাদের একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে ঠান্ডা করার জন্য। মশলাটা যখনই আমাদের ঠান্ডা হয়ে যাবে, তারপরেই কিন্তু আমাদের এই মশলাটাকে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা গ্রাইন্ড হয়ে গেছে, এবং খুব সুন্দর কিন্তু একটা গন্ধও আসছে। এই পুরো মশলাটাকে কিন্তু আপনারা চাইলে স্টোর করে রাখতে পারেন, এবং এটাকে কিন্তু পরেও বিভিন্ন রান্নার মধ্যে ব্যবহারও করতে পারেন। আমি এটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভালোভাবে স্টোর করে নিলাম। এরপর এখানে নিয়ে নিয়েছি আমি 12 থেকে 15টা মতো রসুনের কোয়া। ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি 50 গ্রাম আদা, 3 থেকে 4টে মতো কাঁচা লঙ্কা, আর 3টে আমি এখানে পেঁয়াজকে ফাইনলি একদম চপ করে নিয়েছি। আদা কুচি, কাঁচা লঙ্কা আর রসুনটাকে আমাদের খুব ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। আদা, রসুন আর কাঁচা লঙ্কার আমি খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমাদের নিয়ে নিতে হবে 1/4 কাপ গরম দুধ। এর মধ্যে আমি দিয়ে দেব 6 থেকে 7টা মতো কেশরের স্ট্র্যান্ডস, এবং এটাকে আমি কিছুক্ষণ এভাবেই ভিজিয়ে রাখবো। চালটাকে 1 ঘন্টা ভেজাবার পর আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। এরপরে আমি বানিয়ে নেব বেরেস্তা। বেরেস্তার জন্য আমি কড়াই নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। ঘিটা একটু ভালোভাবে আমার গরম হয়ে যাবে। তারপরে আমার কাটা যে পেঁয়াজগুলো ছিল, সেই কাটা পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা বানাবার জন্য এই ঘিতে দিয়ে দিলাম।
পেঁয়াজগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। এখানে যতক্ষণ না একটা খুব সুন্দর বাদামি রং আসছে ততক্ষণ আমাদের ভালোভাবে ভেজে যেতে হবে। তবে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যদি আমরা বেশি ভেজে ফেলি তাহলে কিন্তু পেঁয়াজগুলোর মধ্যে একটা তেতো টেস্ট চলে আসবে। বেরেস্তাটা আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। এরপর কড়ার মধ্যে নিয়ে নেব আমি সর্ষের তেল। তেলটা আমার কিছুটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দুটো আলু ম্যারিনেট করে হলুদ দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলোর সাইজগুলো কিন্তু আপনাদের এতটাই বড় রাখতে হবে যেরকম আমরা বিরিয়ানির মধ্যে ব্যবহার করে রাখি। আলুগুলো বেশ লাল লাল করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তবে এর থেকে বেশি কিন্তু কড়া করে ভাজার আমাদের প্রয়োজন নেই। আমি আলুগুলো একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। এরপর যে সিদ্ধ চালগুলো আমার ছিল সেগুলোকে দেখতেই পাচ্ছেন এভাবে দুটো প্লেটের মধ্যে আমি একটু ছড়িয়ে এভাবে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। এরপর আমি এখানে 1/2 টেবিল স্পুন বিরিয়ানির মশলা দুটো প্লেটে এভাবে রাইসটার মধ্যে ভালো করে ছড়িয়ে দেব এবং আলগা হাতে পুরো মশলাটাকে কিন্তু রাইসটার সাথে মিক্স করে নিতে হবে। দেখবেন যেন চালগুলো ভেঙে না যায়। এরপরে কড়ার মধ্যে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হওয়ার পর দুটো পেঁয়াজকে কেটে আমি সুন্দরভাবে এখানে লাল লাল করে একটু ভেজে নেব। তবে খুব বেশি কিন্তু পেঁয়াজগুলোকে লাল করে ভাজার দরকার নেই। এরপর আমি এর সাথে দিয়ে দেব চিকেন ম্যারিনেটেড চিকেনগুলোকে। একে একে আমি চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নেব। বিরিয়ানির চিকেন গ্রেভিটা বানানোর আগে যদি আমরা চিকেনটাকে খুব সুন্দরভাবে ভেজে ভেজে নিই তাহলে কিন্তু গ্রেভির টেস্টটা আরও সুন্দর হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি এখানে বেশ লাল লাল করে চিকেনগুলোকে ভেজে নিয়েছি। আদা রসুনের পেস্টটাকে এবার আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর খুব ভালোভাবে এই আদা রসুন পেস্টটাকে কিন্তু আমাদের এই চিকেনটার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এবং এটা ততক্ষণ কষাবেন যতক্ষণ না আদা রসুনের একটা কাঁচা ভাব এটা থেকে কেটে যাচ্ছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এখানে আমি 2 টেবিল স্পুন নুন ব্যবহার করে নিচ্ছি। আর একটু ভালো স্বাদ হওয়ার জন্য 1 টেবিল স্পুন চিনিও নিয়ে নিলাম। এরপর আমরা নিয়ে নেব একটা গোটা টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম এবং এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু টমেটোটাকে আমাদেরকে সেদ্ধ করে নিতে হবে। এরপর আমাদের ভাজা যে আলুগুলো ছিল সেগুলো আমি এই রান্নার মধ্যে দিয়ে কষিয়ে নেব। দেখবেন যেন আলুটার সাথে যেন খুব ভালোভাবে গ্রেভিটা সুন্দরভাবে মিক্স হয়ে যায়। নাড়াচাড়া করতে করতে টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়ে নেব 2 টেবিল স্পুন মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মশলাটাকে আমাদেরকে কষিয়ে যেতে হবে। এরপর এখানে আমি 1 কাপ মতন জল দিয়ে দেব। ভালোভাবে জল দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব। কিছুটা কষাবার পরে কিন্তু 10 মিনিট মতো আমি এটাকে চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। 10 মিনিট মতন আমার সেদ্ধ হয়ে গেছে। চিকেনগুলো কিন্তু মোটামুটি আমার সেদ্ধ হয়েছে। এরপর এখানে 1 টেবিল স্পুন বিরিয়ানির মশলাটাকে আমি দিয়ে দেব। আমি কিন্তু এখানে আর বিশেষ কোনো মশলা ব্যবহার করিনি। এই মশলাটার মধ্যে যেহেতু আমার অনেক ধরনের গোটা মশলা পড়েছে, তো আমি এটাকেই খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। নিয়ে সামান্য একটু জল আমি দিয়ে দিলাম, কারণ গ্রেভিটা খুব বেশি আমার একটু টাইট হয়ে গেছিল। এরপর এখানে আমি 2 টেবিল স্পুন মতো রোজ ওয়াটার নিয়ে নেব, গোলাপ জল। এতে টেস্ট কিন্তু আরও সুন্দর করে দেবে। তারপরে নিয়ে নেব 2 টেবিল স্পুন কেওড়া জল। একটু নাড়াচাড়া করে সামান্য 2 থেকে 3 মিনিট মতন আমি এটাকে চাপা দিয়ে স্টিমে একটু সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট আমার খুব ভালোভাবে গ্রেভিটা তৈরি হয়ে গেছে দেখুন। এরপর এখানে জয়ফল নিয়ে আমি একটু গ্রেট করে দেব। এটার পরিমাণ মোটামুটি 1/4 টেবিল স্পুন মতনই কিন্তু হবে।
এতে কিন্তু চিকেনের গ্রেভিটার টেস্ট আরও সুন্দর হয়ে যাবে। গ্রেট আমি করে দিয়েছি, নিয়ে আর একবার আমি এটাকে একটু সুন্দরভাবে মিক্স করে দিলাম মশলাটাকে। চিকেনের গ্রেভি আমার একেবারেই তৈরি হয়ে গেছে। এরপর এখানে আমাদের একটা বাটির মধ্যে যে গ্রেভির একটু তেল তেল যে ভাবটা আছে সেটাকে আমি চামচে করে তুলে নিচ্ছি। গ্রেভির এই তেলীয় অংশটা কিন্তু আমি বিরিয়ানিটা বানাতে ব্যবহার করে নেব। এরপর এখানে আমি চিকেন আর আলুটাকে আলাদা করে গ্রেভি থেকে সরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। বিরিয়ানি বানাবার জন্য আমি এখানে তাওয়া একটা চাটু মতো নিয়ে নিয়েছি। তারপরে আমি বসিয়ে দিয়েছি বিরিয়ানির ডেচকি। নিয়ে নিচ্ছি এখানে 1 থেকে 2 টেবিল স্পুন মতো প্রথমে ঘি। এবার একে একে আমি ভালোভাবে বিরিয়ানিটাকে রাইসটাকে লেয়ারিং করে দেব। প্রথমে আমি কিছুটা চাল নিয়ে আগে দিয়ে দিলাম ঘিয়ের ওপর। চালটা দেওয়ার পরে 5 থেকে 6 টেবিল স্পুন মতো যে গ্রেভিটা আমরা নিয়েছিলাম সেটা আমি এখানে এই রাইসের উপর দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের গ্রেভির যে আলু আর চিকেনটা ছিল সেটাও আমি কিছুটা এখানে দিয়ে দিচ্ছি। 50% মতন আমি আলু আর চিকেনটাকে এই ফার্স্ট লেয়ারিংয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো আমি এখানে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন নুন আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো চিনি। এবং এর সাথে আমাদের নিয়ে নিতে হবে 1/2 টেবিল স্পুন বিরিয়ানির মশলা। এটাকেও সুন্দরভাবে আমি ছড়িয়ে দিলাম। এরপরে আমাদের যে কেসার মিল্কটা ছিল ভেজানো সেটাও আমি এখানে 2 থেকে 3 টেবিল স্পুন মতন এর উপর দিয়ে দিলাম। প্রথম অংশের লেয়ারিংটা আমার হয়ে গেছে। একইভাবে আমি পরের লেয়ারিংগুলো করে নিয়েছি। শেষে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তাটাকেও আমি ভালোভাবে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো বিরিয়ানির মশলা। এবং শেষে যে বাকিটা আমার কেসার মিল্কটা ছিল সেটা পুরোটাই আমি এর উপরে ছড়িয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল স্পুন কেওড়া জল এবং তার সঙ্গে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন গোলাপ জল। কেওড়া জল আর গোলাপ জলে কিন্তু বিরিয়ানির টেস্ট কিন্তু আরও সুন্দর করে দেয়। এরপর ডেচকির মুখটাকে আমাদের একটা সুতির কাপড় দিয়ে খুব ভালোভাবে কিন্তু মুড়ে নিতে হবে, যাতে কোনো রকম স্টিম যেন আমাদের বেরিয়ে না যায়। 30 মিনিট মতন আমি এটাকে এভাবেই চাপা দিয়ে স্টিমের মধ্যে হতে দেব। ব্যাস তৈরি হয়ে গেল কলকাতা স্টাইল চিকেন দম বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন বিরিয়ানির রাইসগুলোও কিন্তু খুব ঝরঝরে তৈরি হয়েছে এবং খুব সুন্দর একটা কিন্তু বিরিয়ানির গন্ধ আসছে, একেবারে কিন্তু রেস্টুরেন্টের মতো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং রেসিপিটাকে ট্রাই করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন এবং বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন যাতে আগামী পর্বের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।